বিকেলের নাস্তা বা টিফিনের জন্য এর থেকে সহজ কোনো নাস্তা হতে পারে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মেহবিনস কিচেন। হাতে মাত্র 10 মিনিট সময় থাকলে ডিম আর পাউরুটি দিয়ে আপনারা এই মজাদার নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। প্রথমেই আমাদের লাগবে একটি ডিম। এরপর ডিমের সঙ্গে নিয়ে নেব 4 টেবিল চামচ চিনি, 1 চিমটি পরিমাণে দিচ্ছি লবণ। এবার লবণ, চিনি, ডিম সবকিছুকে আমি একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। একটু সময় নিয়ে মেশাতে হবে যেন চিনিটা সম্পূর্ণভাবে গলে যায় আর ডিমেরও যেন কোনো লাম্পস না থাকে। আমি এখানে একটি ডিম নিয়েছি আর একটি ডিম দিয়েই কিন্তু 5 থেকে 6 পিস পাউরুটির নাস্তা তৈরি করে নেওয়া যাবে। পাউরুটি যদি বেশি পরিমাণে নেন তাহলে ডিমের পরিমাণও বাড়িয়ে নিতে হবে। আমি প্রায় 2 মিনিটের মতো সব কিছুকে মিশিয়ে নিয়েছি। এখন আমি এখানে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা 1 কাপ লিকুইড দুধ, 1 চিমটি পরিমাণে দিচ্ছি এলাচ গুঁড়া। এখানে ফ্লেভারের জন্য ভ্যানিলা এসেন্সটাও দিতে পারেন। আবারও সব কিছুকে একসঙ্গে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এরপর আমি পাউরুটিগুলোকে রেডি করে নেব। আমি 2 পিস পাউরুটি নিয়ে পাউরুটির সাইডে যে ব্রাউন অংশটা থাকে প্রথমে ওটা কেটে আলাদা করে নিয়েছি। এরপর 2 পিস পাউরুটিকে আমি একই সঙ্গে মাছ থেকে কেটে 2 টুকরো করে নিয়েছি। আর এভাবে করে আমি মোট 6 পিস পাউরুটি নিয়েছি। এরপর এখান থেকে 1 পিস করে পাউরুটি নিয়ে দুধ আর ডিমের মিশ্রণের সঙ্গে আমি ভালোভাবে মিশিয়ে নেব। একটা কাঁটা চামচের সাহায্যে এই ডিম আর দুধের মিশ্রণের সঙ্গে পাউরুটির পিসটাকে খুব ভালোভাবে আমি ভিজিয়ে নিচ্ছি। খুব বেশি সময় ধরে এই মিশ্রণের সঙ্গে রাখা যাবে না, যেহেতু পাউরুটি অনেক বেশি সফট, তাই ভেঙে যাওয়ার চান্স থাকে। এবার এই পাউরুটির পিসগুলোকে ভাজার জন্য আমি একটা প্যানে 3 টেবিল চামচ সয়াবিন তেল নিয়ে নিচ্ছি। তবে আপনি এটাকে বাটার দিয়েও ভেজে নিতে পারেন। তেলটা মোটামুটি গরম হলে পাউরুটির পিসগুলো এখানে দিয়ে দেব। চুলার আঁচটা থাকবে লো মিডিয়ামের মাঝামাঝি। বেশি আছে এগুলোকে ভাজা যাবে না, তাহলে কিন্তু খুব দ্রুতই উপরে কালার চলে আসবে আর ভিতরে কাঁচা রয়ে যাবে। এগুলো ভাজতে খুব একটা বেশি সময় লাগবে না, 2 থেকে 3 মিনিটের মতো সময় লাগবে। আর এই 2-3 মিনিটের মধ্যেই কিন্তু দুইটা পাশে উল্টে পাল্টে এগুলোকে ভাজতে হবে। দুইটা সাইডে সুন্দর একটা কালার আসলে এগুলোকে আমি একটা একটা করে তুলে নিচ্ছি। বিকেলের নাস্তা বা টিফিনের জন্য এর থেকে সহজ কোনো রেসিপি হতে পারে না। রেসিপি ফলো করে এই সহজ আর মজাদার নাস্তাটি তৈরি করে ঝটপট পরিবেশন করতে পারেন। আর তৈরি করলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন। যাদের কাছে আমাদের সহজ রেসিপিগুলো ভালো লাগে তারা চাইলে আমাদের পেজ ফলো করতে পারেন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।